ডাগের বাচ্চা নাকি? না না না, এটা অন্য কোনো প্রজাতি হবে। শুকনার কারণে মনে হয় জালে ঢুকে গেছিল। জালে ঢুকে গেছে, মারা যেত। বর্ষা জোয়ারের পানি আসলে মারা যেত, এই কারণে এটাকে উন্মুক্ত করার জন্য বের করছে। আচ্ছা, অর্থাৎ হয়েছে যে ওখানে জাল ছিল, সে মনে হয় কিছু খেতে খেতে ফাঁদে গিয়ে পড়ে গেছে, যে মাছের মতো ঢুকে গেছে। প্রথম যে জমি দিয়ে আমাদের শুরু, তো ওই সময় আপনি জানেন যে অনেকে এখানে আসছেন। তো আসার পরে এই জমি জায়গা নিয়ে মানে ওনাদের প্ল্যানিং গুলা 100 বিঘা 300 বিঘা এরকম একটা বিশাল পরিকল্পনা। তো যখন কিছুই হচ্ছিল না, তখন আমি চিন্তা করলাম আসলে ওনাদের স্বপ্ন এত বড় যে, আর ওনারা এত কিছু প্ল্যানিং করে যে এত প্ল্যানিং এর মধ্যে এত কিছু হয় না। তখন এই যে আপনার সাথে কথা বলে এই জমিগুলো রাখলাম, যে একেবারে অল্পতে শুরু করলাম। তো গত সপ্তাহে আমরা ওখানে আগাছানাশক ছিটিয়েছিলাম। অবশ্যই। তো এখন আমরা ওদিকে যাচ্ছি। আর এই রাস্তাটা, এই পানিটা কিন্তু ওই বর্ষার বলি আর ঢলের পানি বলি বা বৃষ্টির পানি কিন্তু এটা। তো ভাই একটু আসেন তো। কথা কও। আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। তো এই যে দুয়ার যে পাতেন, এখানে তো পানি আরো বেশি ছিল মনে হয়। হ্যাঁ পানি আরো বেশি ছিল। তো এখন কি অবস্থা? মানে ডালা লাগছে, পানি কমে গেছে। মাছ পানি এখানে? মাছ সবাই কমে পড়ে, আগে একটু বেশি পড়ছে, সবাই পড়েই না। আচ্ছা, কারণ আমি তো অনেক দূরের মানুষ, আপনাদের এখানে আসি, আমি মেহমান, আরো যারা আসবে এরা মেহমান। তো জমি জায়গা তো মনির ভাই আপনাকে বলছে আমরা কোথায় কোথায় চাষ করছি। তো সেই সব জমির দিকে একটু খেয়াল রাখেন, ধানের ক্ষতি না করে চাষ করলেন, কোনো সমস্যা নাই, আপনার মাছ ধরবেন। মনির ভাই একটা কথা একেবারে সত্যি করে বলবেন। বলেন। মানে কোনোদিন ভাবছেন যে দেশ বিদেশ থেকে কেউ একজন আপনাকে, মানে অচেনা একজন মানুষ আপন ভেবে একটা কথা বলবে? না, এরকম কোনো কল্পনা ছিল না, বা বুঝতেও পারতাম না যদি আপনি নাই। আমি আর একটা জিনিস খুব খেয়াল করি, মানুষ যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে চলে, যেমন আমি ওদিনকে আপনাদের বাসায় ভাত খেতে খেতে ভাবির সাথে কথা হচ্ছিল, এই যে এই চরের অসংখ্য জায়গা জমি না, তো ভাবি বলছিল যে আপনি অনেকদিন জমি জায়গার দলিল পত্র নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছিলেন, যে কাটাকাটি আপনি খুব ভালো করছেন আর কি, কিন্তু ওই 1-1.5 বছর কোনো রেজাল্ট পান নাই। না। ওরে বাবা, এটা কি পাখি? এটা নিব। হ্যাঁ, এটা নিব। কি পাখি এটা? দর্শক, এখানে হাঁটতে একটা পাখি দেখলাম, তো দেখানোর চেষ্টা করছি। দাঁড়ান মনির ভাই, শুনে নেই কি পাখি দেখেন তো। এটা মনে হয় ভুল করে ঢুকে গেছে না? খুব ঢুকে গেছে। মাছরাঙা সম্ভবত। না, মাছরাঙা তো এরকম হওয়ার কথা না। ডাগের বাচ্চা নাকি? না না না, এটা অন্য কোনো প্রজাতি হবে। দর্শক, মানে এটা আমার জন্য সারপ্রাইজ। মনির ভাই, হ্যাঁ ভাই, হঠাৎ করে পেয়ে গেলাম না? অবশ্যই। তো পাখির নাম আমরা জানি না, হয়তো ঘাটাঘাটি করলে, নেট ঘাটলে হয়তো বুঝতে পারবো যে কি পাখি, এটা কি করে সেটাও জানি না। তো চলেন এটা হাতে রাখেন, হাতে রেখে আমরা কাজ চালাই। তো তখন ভাবিকে বললাম যে আসলে সে একটা সৎ উদ্দেশ্যে হয়তো এই কাগজপাতি দৌড়াদৌড়ি করছে, ভাবির জন্য সেটা অনেক কষ্টেরও ছিল, যে কাজকর্ম বাদ দিয়ে এই শরীরপুর যায়, ওই ভূমি অফিসে যায়, ওই জমির মালিকের কাছে যায়, এরকম একটা দুঃখ তার ভিতর ছিল। অবশ্যই। তো তখন আমি বললাম যে এটা কিন্তু পরিশ্রমটা যদি সৎ হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা খুলে রাখে। সেটা হচ্ছে যে এখানে যে আমি আসবো, এটা কিন্তু আমি কখনো ভাবি নাই। তো এখানে আসার পরে প্রথম দিন আপনার সাথে আমার দেখাও হয় নাই, যাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে এখনো দেখা হয়, কিন্তু কথাবার্তা সবকিছু আপনার সাথেই হয়। কেন হয়? আমি যখন সেকেন্ড ডেতে আসলাম এখানে, একমাত্র আপনি, সবাই আন্তরিক, কিন্তু আপনি আমার আলাদাভাবে সেদিন সময় দিছিলেন। তো সময় দেওয়ার কারণে আমি তো আর অকৃতজ্ঞ না। তো দেখছি যে আমি যে 2বার আসলাম, 2বারের মধ্যে সবচেয়ে বেশি আন্তরিকভাবে সময় দিচ্ছেন আপনি। তো যে কারণে আমরা 2 ভাই যা কিছু করতেছি, চেষ্টা করি যে আমাদের মাঝে যেন একটা ভালো সম্পর্ক থাকে, আমরা ভালো উদ্দেশ্য নিয়ে যেন কোনো একটা কাজ করতে পারি, এই তো উদ্দেশ্য। অবশ্যই। তো ভাবিকে পরে আমি বললাম, সেই কারণে এই যে আমরা যে এখানে জমি জারি হোক, এই জমিগুলো কিন্তু আপনার মধ্য দিয়ে আমরা রাখছি। অবশ্যই। সেখানে আমরা 10 টাকা লেনদেনও করছি। এতে আপনার 1 টাকা লাভ হয়েছে কিনা সেটাও জানি না, লস হয়েছে কিনা সেটাও জানি না, কিন্তু অ্যাটলিস্ট আপনার হাতে কিছু টাকা তো আমরা দিতে পারছি। অবশ্যই। সেখানে লাভ লসের কথা আমি জানি না, আমি কোনো জিজ্ঞাসা করি না যে ভাই এখানে ধরেন আপনি 10,000 টাকা নিছেন, ওখানে আপনার কয় টাকা লাভ হইলো কি, এটা কিন্তু আমি কোনো জানতেও চাই না। না, জানতে চান না। আমি চাই যে আপনি যেহেতু পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা হয়তো এই জন্য আমার এখানে পাঠাইছিলেন। অবশ্যই। তো এখানকার লোকজন সবাই ভালো, আপনি তো চরে বেশিক্ষণ থাকেন দিকে আপনার সাথে বেশি আসা হয়, তো আবার কেউ কেউ হয়তো একটু মনে কষ্ট পেতে পারেন।
তো আস্তে আস্তে আমরা এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, হুম, আমরা তো ভবিষ্যতে আরো বড় প্রজেক্ট করবো। অবশ্যই। তখন আস্তে আস্তে সবাই আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো, সবার সাথে মিশবো। এমনিতে মিশি আমরা, হ্যাঁ। চরে এসে মিশা হয় না আর কি। এরপর থেকে আমরা যেটা করব, আরো কাজ যখন বড় কোনো কাজ হাতে নিব, হুম, আমরা মুরব্বীদের, আমার বাবার বয়সী, আপনার বাবার বয়সী যারা আছেন, যারা জমির মালিক আছেন, হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসলাম, আঙ্কেল চলেন আজকে এটা করবো, সাথে থাকবেন, একসাথে খাবো, আনন্দ করবো। অবশ্যই রাখতে তো হবেই। না, জীবন তো আর অনেক বড় না, না না, তো ওনাদের সাথে চললে তো আমরা আরো শিখতে পারবো। অবশ্যই। তো সেটা। আর এই পাখিটা সম্বন্ধে দর্শক দেখান, দর্শকে এই পাখিটা একটা সারপ্রাইজিং পাখি এই মুহূর্তে আমার কাছে। সেটা হচ্ছে যে আমি কিন্তু ভয়ে ওইদিকে যেতাম না। মনির ভাই তো আবার চরে বেশিক্ষণ থাকেন, এখন এই পাখির নাম তো আপনিও জানেন না, আমিও জানি না। না না, অবশ্যই। তো আমার কিছুটা এই যে পিছনের দিকে মনে হচ্ছে, একটু পিছনের দিকে দেখান পাখনা গুলা, এই যে পাকিস্তানি কিছু মুরগি আছে না, কামড় দেশকে, সেই মুরগির মতো কালার মনে হচ্ছে। অবশ্যই। তো দর্শক, যদি আপনারা কি এই পাখি সম্বন্ধে জানেন বলবেন, আসলে জানার বা শিখার তো শেষ নয়। আমরা এটা কিন্তু ছেড়ে দেওয়ার জন্য ধরা, জানি না, তো জেনে ছেড়ে দিব আমরা, অবশ্যই, এটা ধরে রাখার জিনিস না। না। আর আমরা মনে হয় আমাদের জমির কাছাকাছি চলে আসছি। অবশ্যই। কোন জমি যেন আমি ভুলে গেছি, আমি পানি এই আসছে তো তো, সামনে আগান, তাহলে পাবো। পানি আসছে তো জন্য ভুলে গেছি। ওই সামনেটা না, হ্যাঁ, ওই সামনেটা আমাদের কীটনাশক দেওয়া হয়। এটা কীটনাশক দেওয়া, তো এটা কীটনাশক না, আগাছা দমন নাশক। আগাছা নাশক। মানে কীটনাশক হচ্ছে যেটাকে কীট পতঙ্গ মারে, জমিতে যে ঘাস থাকে সেই ঘাস মারার ওষুধ হচ্ছে আগাছা নাশক। তো আপনি খুব মজা পেতেছেন না? হ্যাঁ ভাই, চলেন, এখানে তো পানি উঠছিল। পানি উঠছিল সব জায়গায় ভাইয়া। ইয়ের পানি, এটা ডলের পানিটা, ঠিক এটা না, ওই যে এটা পরটা। এটার পরেরটা। হ্যাঁ। আমি বুঝলাম এইটাই বলছিলাম, এটা ওষুধ দিতে যেদিন কাটছিল, কিন্তু পানির কারণে দিতে পারে নাই। পানির কারণে দিতে পারে নাই। এখন এই যে আমাদেরটা ধরে গেছে ঘাস, ওই নিচে হয়ে পড়ছে। কিন্তু এই যে ধান কাটায় উপরে বাইসা আছে, দেখছেন ভাইয়া? দর্শক, এই যে এখানে আমরা গত সপ্তাহে আগাছানাশক দিয়েছিলাম। তো জমিতে একটু বৃষ্টির পানি আছে, বা বর্ষার পানি বলতে পারেন, এই পাশ দিয়ে ওই পাশে শুকনো। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা এখানে ঢুকেছে। যে ধান বুনছি এটা পরীক্ষামূলক ভাবে, আর বর্ষার পানি, বৃষ্টির পানি, এটা তো প্রকৃতির অংশ, এটাকে অস্বীকার করা যাবে না। তো আমরা সেটা নিয়ে হতাশ না, কম বেশি যাই হোক আল্লাহ তাআলা দিবেন সেই আশায় আছি। সেখানে হচ্ছে যে এই পানিটা নেমে যাওয়ার পরে, ধান কাটার পরে আমরা এখানে জানেন যে রসুন, পেঁয়াজ বা অন্যান্য ফসল এখানে চাষ করব। ওটাই হবে আমাদের মেন টার্গেট। এখন আমরা ট্রেনিং এর মধ্যে আছি, তাই তো মনির ভাই? অবশ্যই। এই হচ্ছে, তোমরা ঘাস পুরোপুরি শেষ হইতে তো মনে আরো 2-4 দিন লাগবে, পরিষ্কার হতে 5 দিন। 5-10 দিন যাবো, কারণ পানিটা না পেলে, এখন এই যে রোদ্র পেলে মানে কি হয়ে যেত, এই যে ঘাস সবই ধরে গেছে। ওই দেখেন যেটা ওষুধ দেন ওটা কিন্তু তাজা আছে, এটা ওটা কিন্তু ধরে গেছে, আস্তে আস্তে সবই পরিষ্কার যাবো হবে। আল্লাহর রহমতে। আর ধানও আল্লাহর রহমতে মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে, খারাপ না। এই দেখছেন না, ধান বড় হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমরা তো এটাকে শেষের দিকে বলছিলাম। হ্যাঁ। দর্শক, এই পাখিটা কিন্তু আমরা মানে ধরি নাই, আমরা ওখানে যাচ্ছিলাম, তো হঠাৎই চোখে পড়লো যে ওই জালে আটকে ছিল। তো আমরা ধরলাম, ধরার পরে আসলে পাখির নাম জানি না, আপনারা জানায়েন। আর এটা কিন্তু আমরা মানে আটকে রাখার জন্য ধরি নাই, মানে বলতে পারেন এটা উদ্ধার করে ছেড়ে দেওয়ার জন্য ধরা। তো এই ভিডিও শেষ করব এই পাখিটিকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু অবশ্যই আপনারা যারা এই পাখিটিকে চিনেন তারা একটু বলবেন এই পাখির নাম কি। শুকনার কারণে মানে জালে ঢুকে গেছিল, জালে ঢুকে গেছে, মারা যেত। বর্ষা জোয়ারের পানি আসলে মারা যেত, এই কারণে এটাকে উন্মুক্ত করার জন্য বের করছে। আচ্ছা, হয়েছে যে ওখানে জাল ছিল, সে মনে হয় কিছু খেতে খেতে ফাঁদে গিয়ে পড়ে গেছে, যে মাছের মতো ঢুকে গেছে, অবশ্যই বের হতে পারছিল না। ওখানে আমরা আসতেছিলাম, হয়তো আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ তাআলা কত মহান, হয়তো পাখিটা জীবিত থাকবে বলে আমরা মনে হয় এখানে আসছি। অবশ্যই ভাই, আপনার চিন্তা ভাবনা বেশি আশা ছিল, আমার কিন্তু ছিল না, আমি না করছিলাম। আপনি একটু আসতে চান নাই, তো আমি বললাম যে যেহেতু আসছি কাছেই, তো চলেন একটু দেখে যাই। এখন আমার এই জমি দেখার মধ্যে কিন্তু জমির উন্নতি হবে না, কিন্তু আসলে একটু মনে শান্তি পাই। হ্যাঁ, ভালো লাগবে। মানে আমি আসলে যে ধান ভালো হবে বিষয়টা এরকম না, না না, কিন্তু মনে তো একটা তৃপ্তি পাই। তো সেই তৃপ্তির জন্যই জমিতে আসা। আসতে গিয়ে আর একটা তৃপ্তির কাজ পেলাম, যে আমরা এই পাখিটাকে পেলাম, এই পাখিটা ইনশাল্লাহ ছেড়ে দিব। আচ্ছা আপনি ছাড়েন, আমি একটু ক্যামেরায় দেখাই পাখিটা। দেখেন পাখিটা ওই চলে গেছে, এটা নতুন জীবন ফিরে পেলো। আর একটা ক্যামেরা থাকলে ভালো দেখাইতে পারতাম, ওই যাচ্ছে, ওই যে বক পার হয়ে গেছে। তো এই যে একটা সৃষ্টির আনন্দ, ও যদি আটকা থাকতো, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কিছু হয় না। ওই তো ভুট্টা খেতে যাবো, বুঝছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে এখানে।